शरणं शरण्ये प्रभु शरणागत हम शरणागत हम शरणागत हम शरण्ये प्रभु शरणागत हम शरणागत हम शरणागत हम शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये ओम नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो ओम नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये राम कृष्ण जय जय 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 राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये তিনেক দুয়ের মতো তোমার মন মানে তো থাকবে সে থায় নইলে আসবে ব্রত একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো। আবার জন্মাষ্টমী ঘুরে এলো। সংসারে এই একটা তিথি, জন্মহীনের জন্মতিথি। আমাদের এক স্মৃতি লোকে আকর্ষণ করে নিয়ে যায়। জন্মাষ্টমী কথাটি স্বয়ং সম্পূর্ণ, ইহার অর্থ সততই প্রকাশিত। জন্ম কার? যিনি জন্মরহিত তারই জন্ম। জন্ম মরণহীন সর্বভূতে সয়েও নিজ অঘটন ঘটন কুশলী মায়ায় অবলম্বনে অবিকল মানুষের মতো জন্ম পরিগ্রহণ করেন। ঠিক যেন মানুষের মতো চলে ফিরে সমস্ত বিচিত্র কার্যের অবতারণা করেন। অবশেষে পরিশেষে সমস্ত কর্মের যবনিকা টেনে লোকচক্ষুর অন্তরালে চলে যান। এটা একটা অতি নাটকীয়, অত্যন্ত অমায়িক। মহাভারতে স্বয়ং শ্রীকৃষ্ণ নারদকে বলেছিলেন, তুমি চর্মচক্ষুতে যে শরীর আমায় দেখছ এটা মায়ার শরীর। মায়া মনুষ্যরূপে জনহিতায় যার জন্ম সেই কৃষ্ণ বাসুদেবকে আমরা স্মরণ করি জন্মাষ্টমীর পুণ্যতিথিতে। তিনি একাধারে ভক্তবৎসল কল্পতরু অহেতুক মহেতুক মায়াসিন্ধু ভাবগ্রাহী অন্তর্যামী। যে তাকে যেভাবে ভজনা করেন তিনি তাকে সেইভাবেই তুষ্ট করেন। অন্যদিকে তিনি অপূর্ব সন্ন্যাসী ও গৃহী, তার মধ্যে
আমরা রজগুণের প্রভাব দেখতে পাই, অথচ তিনি অদ্ভুত ত্যাগী। গীতা পাঠ না করলে শ্রীকৃষ্ণ চরিত্র বোঝা যায় না, কারণ তিনি তার উপদেশের স্বয়ং বিগ্রহ ছিলেন। শ্রীকৃষ্ণ যেমন গীতা, তেমনি শ্রীরামকৃষ্ণের কথামৃত। হবেই না বা কেন? তিনি তো নিজেই বলেছেন রাম আর কৃষ্ণের যুগ্ম অবতার তিনি। যুদ্ধরথে শ্রীকৃষ্ণ সারথী রূপে দৃঢ় মুষ্টিতে অশ্বের বল্গা ধারণ করে বসে আছে। শ্যাম অঙ্গ, অতি সুন্দর মুখমণ্ডল, উন্নত নাসা, সর্বোপরি রক্তিম অষ্টদয় আয়িত চোখে দুটি প্রেমে ভরা। তিনি মুখে দৃঢ়তা, সংকল্প, রাগ, বৈরাগ্য, দিব্য শোভা। সর্বোপরি ঈশ্বর অদৃষ্ট নির্ভরতা, ঐশ্বরিক নিষ্পৃহতা। সুঠাম সারথি রথ পরিচালনা করছেন। পাশে ধনুর্ধারী বীর যোদ্ধা সুদর্শন এক রাজপুত্র। শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত শ্রেষ্ঠ বাণী অর্জুনকে তোমার প্রথম লড়াই তোমার ক্লীবতা ও কাপুরুষতার বিরুদ্ধে। এর বিরুদ্ধে তোমার লড়তে হবে, শুধু অর্জুনকে নয়, অর্জুন তো উপলক্ষ মাত্র। এর বিরুদ্ধে তোমার লড়তে হবে জ্ঞান দিয়ে, জ্ঞান ধনুকে টান দাও। তাই তো শ্রীকৃষ্ণ নিজে বলেছে, আমি লোক শিক্ষার্থে স্বয়ং কর্ম করি। নিজেকে পরিপূর্ণভাবে জানতে হলে মৃত্যুকে জানতে হবে। এই গ্রহের যাবতীয় প্রাণী মৃত্যুর মধ্যে লালিত হচ্ছে, খাদিত হবে বলে শ্রীকৃষ্ণ আমাদের এই খেলাটি শেখাবার জন্য এসেছিলেন। প্রেম, রণ, মৃত্যু। প্রেমে বাঁচো, পরিবেশের সঙ্গে যুদ্ধ করো, জ্ঞানীর মতো মরে যাও। মানুষে বিভিন্ন রকমের বাঁচাটাকে অনুধাবন করো। পাপী মরবে, পুণ্যবানও মরবে, জ্ঞানী মরবে, সাধু মরবে, শয়তানও মরবে, কারণ এটাই পরিণীতি। ছেড়ে দেয় শ্রীকৃষ্ণ ভগবান ঈশ্বর। আপাতত এই সিদ্ধান্তটাতে তুলে রাখি। মনে করি তিনি একজন পরিপূর্ণ মানুষ, পারফেক্ট ম্যান। কারাগার একটা সিম্বল। এই কারাগারে সবাই জন্মে। পরিবার, পরিবেশ, নিয়ম, শৃঙ্খলা, অর্থনীতি, সমাজনীতি, এগুলি এই কারাগারের একটি লৌহদণ্ড শৃঙ্খল। এই কারাগারে জন্ম, সংসার, বিবাহ শেষ। কারাগার ভেঙে বেরোতে হবে, জীবনের স্বাদ নিতে হবে। দ্বাদশ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন যে অভ্যাস যোগে যদি অসমর্থ হও তবে তুমি মত কর্মপরায়ণ হও, তাতেও তুমি সিদ্ধি লাভ করিতে পারবে। আর যদি না তাতেও আসক্ত হও, তবে মত যোগ, আমাতে কর্মার্পণ যোগ করো, তাতেও তুমি আর সমস্ত কর্মের ফল ত্যাগ করো। এ কথা তো আমাদের শ্রীরামকৃষ্ণ দেবও বলেছেন, গিরিশকে বগলমা দিয়েছিলেন, আবার নবগোপাল ঘোষকেও বলেছিলেন। যাই হোক, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। চতুর্থ অধ্যায়ে অষ্টম শ্লোকে শ্রী ভগবান বলেছে, সাধুদিগের পরিত্রাণ, দুষ্কৃতীদিগের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি
যুগে যুগে অবতীর্ণ হই। ভারতবর্ষের দুর্দিনে জগদীশ্বরের আসন টলেছিল সত্য। মানুষের অন্তরাত্মার কান্নাতে তাকে মাটির পৃথিবীতে নেমে আসতে হয়েছিল। হয়েও জন্মমৃত্যুর নাগরতলায় জীবের সঙ্গে তিনি না খেলে পারেননি। ৫৫ অধ্যায়ে ৬৬ নম্বর শ্লোকে বলেছিলেন, তুমি সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র আমারই শরণ লও, আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব। শোক করিও না। নানা ধর্মের মার্গের গণ্ডগোলে পড়ে মন হতবুদ্ধি হতে পারে বলিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে সকলকে এক নিশ্চিত আশ্বাস দিলেন, তুমি সর্বধর্ম ত্যাগ করে আমার শরণ লও, আমি তোমাকে সর্বপাপ হইতে বিমুক্ত করব। শ্রীমদ্ ভগবদ্ গীতা রূপ সুবর্ণ পাত্রস্থিত উপাদায় অন্নের মধ্যে ভক্তিরূপ এই অন্তিম গ্রাসটি বড়ই মধুর, এহাই প্রেমগাস। আজ জন্মাষ্টমীর পুণ্যতিথিতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের একমাত্র প্রার্থনা, অন্তরের অন্তঃস্থল হইতে একটি মাত্র প্রার্থনা, হে প্রভু, হে নাথ, তোমার প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস অটুট থাক। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। নমস্কার। দেখা
শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, শ্রী শ্রী স্বামীজি চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, পূর্ণ জন্মাষ্টমী। এটি একটি বিশেষ পুণ্য দিন। এই দিনে মনে হয় সবাই আমরা মেতে উঠি শ্রীকৃষ্ণের সেই জন্মক্ষণ, জন্মের ছেলেবেলা থেকে শোনা এই যে শিশুটি গান গাইল, সেও শুনেছে, আমরাও ছোটবেলা থেকে শুনেছি। সেই সময় সব কথা মনে করা আর তার গান, তার কথা বলার মধ্যে কল্পনাদি বললেন সুন্দর করে। আমি শ্রী শ্রী শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণদেবকে আমার প্রণাম নিবেদন করছি দুটি গানের মাধ্যমে। বাঁশি বাজাবে কবে, বাঁশি বাজাবে কবে, আবার বাঁশরিওয়ালা বাঁশি বাজাবে কবে, আবার বাঁশরিওয়ালা বাঁশি বাজাবে কবে, তব পথ চাহি ভারত যশোদা, তব পথ চাহি ভারত যশোদা, জাগে নিরালা বাঁশি বাজাবে কবে, আবার বাঁশরিওয়ালা বাঁশি বাজাবে কবে, কৃষ্ণ তিথির তিমির হারি, শ্রীকৃষ্ণ এসো এসো মুরারি, কৃষ্ণ তিথির তিমির হারি, শ্রীকৃষ্ণ এসো এসো মুরারি, ঘরে ঘরে আজ পুতনা, ঘরে ঘরে আজ পুতনা, ভীতি হানিছে কালা বাঁশি বাজাবে কবে, আবার বাঁশরিওয়ালা বাঁশি বাজাবে কবে। কংস কারার ভাঙদার, দেবকীর বুকের পাষাণ ভার নামাও
মালা চন্দনে সাজাবো তোমারে, মালা চন্দনে সাজাবো তোমারে। এসো এসো নন্দ কিশোর, এসো এসো নন্দ কিশোর। দিব তিলক রেখা শিরে চিত্র পাখা, দিব তিলক রেখা শিরে চিত্র পাখা। গলে বনফুল ডোর, এসো এসো নন্দ কিশোর। মালা চন্দনে সাজাবো তোমারে, মালা চন্দনে সাজাবো তোমারে। দিব চরণে বাঁধিয়া লীলানুপুর, দিব চরণে বাঁধিয়া লীলানুপুর। তুমি নাচিবে, তুমি নাচিবে, রুনু ঝুনু স্বর। তুমি নাচিবে, তুমি নাচিবে, রুনু ঝুনু স্বর। মালা চন্দনে সাজাবো তোমারে, মালা চন্দনে সাজাবো তোমারে। দিব চরণে বাঁধিয়া লীলানুপুর, চরণে বাঁধিয়া লীলানুপুর। তুমি নাচিবে, তুমি নাচিবে, রুনু ঝুনু সুর। আমি তালে তালে দিব করতালি, আমি তালে তালে দিব করতালি। হয়ে প্রেম বিভোর, হয়ে প্রেম বিভোর। এসো এসো নন্দ কিশোর, এসো এসো নন্দ কিশোর। মালা চন্দনে সাজাবো তোমারে, মালা চন্দনে সাজাবো তোমারে। মোর ফুলো ঝুলো নাই মধুরাতে, মোর ফুলো ঝুলো নাই মধুরাতে। দুলিব দুজনে একই সাথে, দুলিব দুজনে একই সাথে। মোর প্রেম যমুনার তীরে তীরে, মোর প্রেম যমুনার তীরে তীরে। বামে রাধা লয়ে করিবে নুটিরে, বামে রাধা লয়ে করিবে নুটিরে। সুখে দুঃখে মম সাথী হয়ে, সুখে দুঃখে মম সাথী হয়ে। হয়ে রাধা চিত চোর, হয়ে রাধা চিত চোর। এসো
করে দেবো, কথা শুনতে হবে, তাহলে কাটাকাটি করতে হবে না। আজ হ্যালো হ্যালো